খরচ বাঁচাতে অকটেনের বদলে গ্যাসে চলছে মোটরসাইকেল। তেলের থেকে গ্যাস অনেক সাশ্রয়। মাত্র 100 টাকার তেল ভরেই পাড়ি দেয়া যাবে প্রায় 100 কিলোমিটারেরও বেশি পথ। এই গাড়িটাতে 100 টাকার গ্যাস ঢুকাইলে প্রায় 100 কিলোমিটার প্লাস চালাতে পারছে। এলপিজি গ্যাসে 300 টাকার রাস্তা মাত্র 100 টাকা খরচ করেই পৌঁছানো যায় বলে মোটরসাইকেলকে তেল থেকে এলপিজি গ্যাসে রূপান্তরের দিকে ঝুঁকছে অনেকে। মোটরসাইকেলের পেছনের দিকে আলাদা একটি টুল বক্সে রাখা হচ্ছে গ্যাস, সেখান থেকে পাইপের মাধ্যমে গ্যাস যাচ্ছে ইঞ্জিনে, আর সেই এলপিজি গ্যাস দিয়েই চলছে মোটরসাইকেল। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সিএনজির পাশাপাশি এলপিজি দিয়ে আগে থেকেই প্রাইভেট কার সহ বিভিন্ন যানবাহন চললেও গ্যাসে মোটরসাইকেল বা স্কুটার চলাচলের কোনো অনুমোদন নেই। তবুও খরচ বাঁচাতে এরই মধ্যে দেশের কোথাও কোথাও ব্যক্তি উদ্যোগে মোটরসাইকেলে এলপিজি কনভার্সন করে পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে। লক্ষ্মীপুরেও এমনই উদ্যোগ নিয়েছে একটি ফিলিং স্টেশন। উদ্যোক্তারা জানান, পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে খরচ হয় 11,000 থেকে প্রায় 15,000 টাকা। এমনকি এটি অনিরাপদ নয় বলেও দাবি তাদের। দেশের বিভিন্ন স্থানে মোটরসাইকেলকে গ্যাসে রূপান্তরিত করা ব্যবহারকারীরা বলেন, এখন অকটেনের চেয়ে খরচ কমেছে অর্ধেকের বেশি। 60 টাকাতে 50 কিলো মোটরসাইকেল যায়, তাতে আমাদের জন্য, গরিব মানুষের জন্য খুবই ভালো হবে। ফিলিং স্টেশনটির মালিক জানান, এই রূপান্তরে ব্যবহার করা হয় আমদানিকৃত জিনিস। এদিকে সম্প্রতি ভারতের একটি প্রতিষ্ঠান তামিলনাড়ুকে এলপিজি কিট স্থাপনের অনুমোদন দিয়েছে। ফারদিন সানি, দেশ রূপান্তর।